আমি নিরামিষ পদ খেতে খুব ভালোবাসি, সেজন্য বানাতেও ভালোবাসি। সেই নতুন নতুন পদগুলো আপনাদের যে প্রয়োজনে এসেছে সেটা জানতে পেরে খুব খুশি হয়েছে। এরকম নতুন নতুন নিরামিষ পদের প্রচুর অনুরোধ পেয়েছি, তাই স্পেশালি আপনাদের জন্য বানিয়েছি দারুণ লোভনীয় দুর্দান্ত স্বাদের এই পদ। চিন্তা করবেন না, বানাতে পারবেন একদম ঘরোয়া উপকরণে খুব সহজে। সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। প্রথমে একটা পুর বানিয়ে নেব, তার জন্য এখানে সিদ্ধ করা মুগ ডাল নিয়েছি 1 কাপ। এটাকে আমি সামান্য নুন দিয়ে আর অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। ডালটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ দানা দানা ঝরঝরে হয়ে রয়েছে, ঠিক এইভাবেই সিদ্ধ করতে হবে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দানা দানা কিন্তু নেই, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মোলায়েমভাবে। আর এখানে নিয়েছি 1/2 কাপ কুড়ানো নারকেল, সাথে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। নিয়েছি 1 চা চামচ আমন্ড কুচি, লাগছে 1 টেবিল চামচ কাজু কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ কুচি। এগুলো ছাড়াও আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস যেগুলো আপনারা পছন্দ করেন সেগুলো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা সর্ষে, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, এটাকে বেশ ভালো করে ভেজে নেবেন যেন এগুলো পটপট করে ফাটতে থাকে। ঠিক সেই পর্যন্ত ভাজার পরে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, কাজু কুচি, কিশমিশ কুচি। এরপর এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু ঘিয়েতে ভেজে নেব, এতে গন্ধটা খুব ভালো আসবে। দেখুন হালকা লাল রং যখন আসতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডাল। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব কোড়ানো নারকেল। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশিক্ষণ না। এরপরেই আমি দিয়ে দেব সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যদিও আমি ডালটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তবুও সমস্ত কিছু ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা ব্যবহার করছি। মশলা এবং পুরটা বেশ ভালো করে মজে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব বেশিক্ষণ না, 2 থেকে 2.5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে। দেখুন পুরটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরটাকে কিন্তু এরকম প্যানেতে রাখবেন না, অবশ্যই অন্য একটা পাত্রে ঢেলে রাখবেন, না হলে বেশি শুকনো হয়ে যাবে। পুরটা ঠান্ডা হতে থাক, এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। আমি এখানে টক দই নিয়েছি 3/4 কাপ। দইটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর একটা জিনিস আপনারা দিতে কখনোই ভুলবেন না, সেটা হলো এলাচ গুঁড়ো সামান্য একটু। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নার আগেই দইয়ের সাথে এত কিছু মশলা মিশিয়ে এইভাবে ফেটিয়ে নেওয়ার কি কারণ, যদি কারো জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। এখানে আর একটা জিনিস আপনাদের বলে দিই, দইটা কিন্তু ফ্রেশ টক দই নেবেন, বেশি টক হলে গ্রেভিটা টক হয়ে যাবে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে বেশ হাতে করে চটকে মেখে নিতে হবে।
বেশ ভালো করে মোলায়েম করে মেখে নিচ্ছি। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এই রান্নাটার সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো রান্নাটা হবে পাঁপড় দিয়ে। আমি এখানে কিছু পাঁপড় নিয়ে নিয়েছি। দেখুন একটু ছোট সাইজের পাঁপড়টা ব্যবহার করছি। এরকম পাঁপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে রুম টেম্পারেচারের জলেতে ডুবিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন এটাকে ভিজিয়ে রাখার পরেই দেখুন পাঁপড়টা একদম নরম হয়ে গিয়েছে। এটাকে একটা শুকনো রুমালের উপরে রেখে দেবো। পাঁপড়টা জলে ভিজবে, কিন্তু অতিরিক্ত জল থাকা চলবে না। চেপে চেপে অতিরিক্ত জলটা টেনে নিচ্ছি। এরপর এরকম পুরটা নিয়ে নিচ্ছি। এরপর পুরটাকে এইভাবে লম্বা করে নিচ্ছি। এরপর সাইডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে রোল করে নেব। কিন্তু দেখুন মুখটা কিছুতেই বন্ধ হচ্ছে না। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এরপর একটু জল দিয়ে এটাকে লেই বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে লেই। দেখুন মুখটা সুন্দরভাবে জুড়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে জলে 30 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। এরপর তুলে এটাকে একটা শুকনো রুমালের উপরে রেখে দেব। চেপে চেপে অতিরিক্ত জলটা টেনে নিচ্ছি। আবারও পুরটা নিয়ে নিচ্ছি। পুরটা লম্বা করে নিচ্ছি। এরপর এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর রোল করে নিতে হবে। এরপর একইভাবে লেই নিয়ে নিচ্ছি। এইখান থেকে লেইটা লাগিয়ে নেব। এরপরে আর কিছুই না, এটাকে এইভাবে রোল করে নিলেই হয়ে গেল। আরও একটা তৈরি হয়ে গেল। এবার রান্নাটা শুরু করে নেব। দিয়ে দিতে হবে সাদা তেল অথবা অলিভ অয়েল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। এরপর একে একে উল্টে দিচ্ছি। এক্ষেত্রে খুন্তি নয়, চামচ দিয়ে এইভাবে যদি উল্টে দেন তাহলে খুব সহজে উল্টানো যাবে। একটা চামচ নয়, কিন্তু 2টো চামচ ব্যবহার করবেন। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এটা ভাজার সময় কখনোই যেন ওভার ক্রাউডেড না হয়ে যায়। আমি এর থেকে বেশি আর ভাজবো না। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি লাল করতে পারেন। এরপরে আমি বাকিগুলোও ভেজে নেব। বুঝতে পারছেন এই জিনিসটা কতটা ভালো খেতে হবে। এরপরে গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, সাথে সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। যারা আমার নিয়মিত দর্শক তারা তো জানেনই, কিন্তু যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, আদা তেলে দেওয়ার সাথে সাথে খুব ছিটকায়। সেটা কিভাবে রোধ করবেন তার জন্য দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে স্বাদ মতো নুন ব্যবহার করছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। দইটাকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না পর্যন্ত দই থেকে জলটা বেরিয়ে তেলটা একদম সুন্দরভাবে উপরে উঠে আসছে। লো ফ্লেমে এটা হতে থাক। এর মধ্যে একটা কাজ করে নেব। এরকম একটা চাটু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। ঘিয়েতে যদি বেসনটা ভেজে নেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে।
খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। আর দেখুন বেসনের রংটা কিন্তু লালচে হয়ে গিয়েছে, এই পর্যন্ত ভেজে নিতে হবে। আর এদিকে যে দইটা ফুটছিল সেখানে দিয়ে দেবো এই জিনিসটা, মানে এই ভেজে রাখা বেসন। বেসনটা এখানে আমি ব্যবহার করলাম যাতে গ্রেভিটা খুব সহজে থিক হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। দেখুন কতটা থিক হয়ে গিয়েছে। তবে এখানে কাঁচা বেসন কিন্তু একেবারেই ব্যবহার করবেন না, তাহলে কাঁচা বেসনের একটা গন্ধ থেকে যাবে। মশলা একদম কষানো হয়ে গিয়েছে। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। গ্রেভি বেশ ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এরপর একে একে পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর ভিতরে পুরে ঠাসা। পাঁপড় দিয়ে রেসিপিটা যে এতটা টেস্টি হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। অবশ্যই বানিয়ে খান আর লিখে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল। এরকম নতুন নতুন অভিনব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। একদম পারফেক্ট হয়েছে, অসম্ভব সুস্বাদু।